السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপরে অবস্থানরত বোনেরা এবং
দূর দূরান্ত এলাকা থেকে আগত মেহমানবৃন্দ, আমরা সর্বপ্রথম আমাদের মনিবের নিকট শুকরগুজার হচ্ছি এই জন্য যে তিনি আমাদেরকে সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে যথাসময়ে সমবেত করেছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সরদারে দু জাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম হুকুকুল আওলাদ, সন্তানের অধিকার সম্পর্কে। এর আগে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বলে আমরা শুরু করেছি হুকুকুল আওলাদ, সন্তানের অধিকার নিয়ে। আমরা সব সময় বলি একটি সুখী পরিবার, একটি সুখী সমাজ, একটি সুখী দেশ রাষ্ট্র পেতে হলে আমাদেরকে ফাউন্ডেশন, মৌলিক এবং বুনিয়াদি কাজ যেটা করতে হবে সেটাই হলো এই কাজগুলো করা, নিজেরা ঠিক হয়ে যাওয়া। সন্তান পিতামাতার জন্য এই পৃথিবীতে পিতামাতার উপরে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, সকল নেয়ামতের মধ্যে সবচাইতে উপকারী এবং দামি নেয়ামত হলো সন্তান। বলেন সুবহানাল্লাহ। আপনার অর্থ আছে, তো অর্থ তো আপনার নিজে নিজে কোনো কাজ করতে পারবে না, নিজে নিজে উপকারে আসবে না, কিন্তু আপনার সন্তান আছে, এই সন্তান আপনার জন্য দোয়া করবেন, আর আপনার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হলো সবচেয়ে বড় সম্পদ। কেউ যদি বলে আমার অর্থ করি নেই কিন্তু তার সন্তান আছে, তাহলে সে যদি আল্লাহর কাছে নাশুকরি করে, এটা নাশুকরিই হবে। কারণ সন্তান দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে সাহায্য করেন বিভিন্নভাবে, তার মধ্যে এই সন্তানের কথাও উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সন্তান দিয়ে, জনবল দিয়ে, সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেন। তো আমরা আজকে এই সন্তানের কিছু হকুক, অধিকার, যেগুলো সন্তানের পাওনা, যেগুলো বাবা হিসেবে আপনাকে করতে হবে, যেগুলো মা হিসেবে মাকে করতে হবে, মায়ের জন্য করণীয়। একদা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন বাবা তার সন্তানকে ধরে নিয়ে আসছেন এই অভিযোগ করে যে সন্তান আমার খেদমত করে না, আমার খোঁজ খবর নেয় না, আমার অধিকার আদায় করে না। তো পিতামাতার অধিকার বিষয়ে অভিযোগ করে একজন বাবা তার সন্তানকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়েছেন। বাবা শুরুতেই সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন যে, হে আমিরুল মুমিনিন, এ হলো আমার সন্তান, আমি এখন বয়স্ক হয়ে গেছি, সে আমার কোনো খোঁজখবর রাখে না, আমি কি পড়ি, কি খাই, আমি কিভাবে চলি, এই কোনো দায়িত্ব সে নিচ্ছে না, তাই আপনার নিকট নিয়ে আসলাম। সন্তান আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিনয়ের সহিত আবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে অনুমতি চাই, যদি আমি কিছু বলার ইচ্ছা করি আপনি আমাকে বলতে দিবেন। তিনি বললেন, অবশ্যই, আমার এখানে স্বাধীনতা আছে, বলতে পারবে। ছেলে আমিরুল মুমিনিনকে বলল, আমি প্রথমে জানতে চাই, যেমন ইসলামে সন্তানদের উপরে মা বাবার অধিকার আছে, সেরকমভাবে মা বাবার উপরেও কি সন্তানের কোনো অধিকার আছে কি না, যদি থাকে তাহলে সেটা কি আমি সংক্ষেপে জানতে চাই।
এই ছিল সেই যুগের তৎকালীন রাজা বাদশাগণ, খলিফাগণ, যাদের কাছে যাকে আসামি করে নিয়ে যাওয়া হয় ওই আসামিরও বাকস্বাধীনতা ছিল, সে আসামিও মুখ খুলে কথা বলতে পারত। দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজে একজন নির্দোষ ব্যক্তিকে এমনভাবে আসামি সাজানো হয়, তাকে কিছু বলতেও দেওয়া হয় না। আপনি যদি সেই 5 আগস্টের কথা বলেন, সেটা তো আছেই, তারপরেও যে ঘটনাটা ঘটছে গত কিছুদিন আগে, একজন সন্তানকে মায়ের হত্যাকারী হিসেবে প্রথমে দোষী সাব্যস্ত করা হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? অনেক পরে বের হয়েছে যে না, সন্তান মায়ের হত্যাকারী ছিল না, ছিল তাদের বাসার ভাড়াটিয়া। তো শুরুর দিকে কেন সন্তানের বাকস্বাধীনতা দেওয়া হলো না? সে কিছু বলতো, পরিষ্কার হয়ে যেত। এখান থেকে আমাকে আপনাকে শিখতে হবে, আমি যখন কোনো কিছুর দায়িত্বপ্রাপ্ত হব তখন দ্বিতীয় ব্যক্তিকেও, দ্বিতীয় পক্ষকেও এই সুযোগ দিতে হবে যে আপনার কিছু বলার আছে কিনা। অন্যথায় আমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে সঠিক বিচারের মুখোমুখি হতে হবে। সম্মানিত ভাইয়েরা, ছেলে বলল যে সন্তানদের উপরে যেরকম মা বাবার অধিকার আছে, মা বাবার উপরেও কি সন্তানের অধিকার আছে কিনা? আমিরুল মুমিনিন বললেন আছে। সংক্ষিপ্তভাবে তিনি 3টি পয়েন্ট উল্লেখ করলেন। সেই 3টি পয়েন্টের প্রথম পয়েন্ট ছিল এই: 1 নম্বর হক হলো একজন বাবা সন্তানের জন্য একজন ভালো মা উপহার দেওয়া। বাবার দায়িত্বের মধ্যে পড়ে, সন্তানের বড় অধিকারের মধ্যে আছে যে বাবা যিনি হবেন তিনি সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করবেন। 2 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন, এই সন্তানের একটি ভালো নামকরণ করতে হবে, নাম রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট উল্লেখ করলেন, এই সন্তানকে কোরআন এবং দ্বীন শিখাইতে হবে। সংক্ষেপে তিনি বলেছেন, আমি আপনাদের সামনে আজকে কোরআন সুন্নাহর বিস্তারিত আলোচনা সংক্ষিপ্তভাবে সন্তানের জন্মের আগে এবং জন্মের পরে মা বাবার উপরে কি কি দায়িত্ব সেগুলো সংক্ষিপ্তভাবে শোনাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কথা বললেন যে একজন সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা, 2 নম্বর ভালো নাম রাখা, 3 নম্বর হলো তাকে দ্বীন শিখানো, কোরআন কিতাব শিখানো। সন্তান আমিরুল মুমিনিনের কাছে মুখ খুলে দ্বিতীয়বার বলল, হে আমিরুল মুমিনিন, আমার বাবা আপনার সামনে উপস্থিত। বাবাকে জিজ্ঞাসা করেন যেই 3টি হক, যেই 3টি কর্তব্য আমার বাবার উপরে ছিল, একটাও তিনি পালন করেছেন কি না। প্রথম পয়েন্টের ব্যাখ্যা হলো তিনি আমার জন্য এমন একজন মায়ের ব্যবস্থা করেছেন যে মা ছিল সিন্ধুর এক বাঁধি। যিনি বাদী হন তিনি কিভাবে ভালো সার্ভিস দিবেন সন্তানদের? তিনি তো 24 ঘন্টা মনিবের আন্ডারে থাকেন। 2 নম্বর, আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমার বাবা আমার নাম রেখেছেন যে শব্দটি, সেটা হলো হাফল, যার অর্থ হলো চামচিকা। তাহলে এমন নামের অধিকারী হয়ে আমি কিভাবে ভালো হতে পারি? 3 নম্বর, আজ পর্যন্ত আমার বয়স প্রায় 30, আমার বাবা কোনোদিন আমাকে কোরআন কিতাব কিংবা ধর্মীয় একটা ওয়ার্ড, একটা শব্দ কি পর্যন্ত শিক্ষা দিয়েছেন কিনা? উপস্থিত আমিরুল মুমিনিন বাবাকে প্রশ্ন করলেন, সন্তান যা বলেছে তা কি ঠিক? মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। বললেন হ্যাঁ ঠিক আছে। আমিরুল মুমিনিন বললেন, এবার আমি শাস্তি সন্তানকে দেব না, আমি শাস্তি দেব তুমি পিতাকে। সম্মানিত ভাইরা, এই ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করছি। তাহলে বুঝতে হবে আমরা যারা বাবা হয়ে গেছি, আমাদের যাদের সন্তান উপযুক্ত হয়ে গেছে, আমরা যারা প্রতীক্ষায় আছি যে আমার সন্তান আমার খেদমত করবে, সেবা করবে, আমাকেও 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে বোঝা উচিত আমি আমার সন্তানের কতটুকুন খেদমত করলাম। কোরআনুল কারীমের সূরা ইসরার 24 নম্বর আয়াতে রব্বে কারীম আমাদেরকে মা বাবার জন্য যে দোয়া শিখিয়েছেন
ঐতিহাসিক দোয়া, আমরা প্রত্যেকেই মুখস্থ জানি। এই দোয়া কিন্তু আমাদেরকে এই কথাই বলে যাচ্ছে, হে বাবা মা, তোমরা যেমন সন্তানদের সাথে আচরণ করবে, সন্তানদের পক্ষ থেকে সেরকম রিপিট পাবে। আসুন দোয়াটি সবাই একসাথে পড়ি, সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি অর্থ? রব, হে প্রভু, ইরহামহুমা, আমার মা বাবার উপরে আপনি দয়া করুন। কিরকম দয়া? কামা, যেমন তারা রব্বায়ানি সগীরা, ছোটকালে আমার উপরে দয়া করেছেন। এখন যদি আপনি আপনার সন্তানের উপরে দয়া করে থাকেন, তার অধিকারগুলো আদায় করে থাকেন, তো রব্বুল আলামিন সেম ওইভাবে আপনার উপরে দয়া করবেন। আর যদি কোনো বাবা সন্তানের হক আদায় করতে পারেনি, সন্তানের উপরে দয়া করেনি, কোনো নিষ্ঠুর মা সন্তানকে দুগ্ধ পান করায়নি, সন্তানের খোঁজ খবর নেয়নি, সন্তানের লালন পালন করেনি, বরং তা করেছে কাজের মহিলা, তখন কি হবে? সে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আল্লাহ তাআলা ওই মা বাবাকে ওই রহমতের ফেরেশতার সার্ভিস দিবেন না, তিনি দিবেন ওই আযাবের ফেরেশতার শাস্তি। মুহতারাম দিনী ভাইরা, এজন্য আসুন আমরা, আমাকে ভালো করতে হলে, আমার ফ্যামিলিকে ভালো করতে হলে, আমার সমাজকে ভালো করতে হলে আমাদের ফান্ডামেন্টাল মেহনত যেটা, সেটাই আগে আমাদের করতে হবে। শুধুমাত্র একটা দিকে তাকিয়ে থাকবো, আরে সেও তো আপনার মতো আমার মতো মানুষ, সে কি ভালো কোথাও থেকে আমদানি করবে? না, আমাদের ভালো হতে হবে। মা বাবার উপরে সন্তানদের দায়িত্ব ও কর্তব্য, অথবা যদি এইভাবে বলি সন্তানের অধিকার, তো এই সন্তানের অধিকার, জন্মের আগে কিছু অধিকার আছে, জন্মের পরেও কিছু অধিকার আছে। জন্মের পূর্বের অধিকারগুলো আমরা প্রথমে আলোচনা করি। 1 নাম্বার, মা বাবা নিজেকে সৎ ও পবিত্র রাখতে হবে। হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা যারা এখনো বাবা হওনি, ভালো করে শুনে রেখো যে বাবা যখন হবা, তুমি তোমার যৌবনকে রক্ষা করো, তোমার চরিত্রকে হেফাজত করো। কারণ আমরা ইংরেজিতে একটা কথা বলি, লাইক ফাদার লাইক সন। তো তুমি বাবা যেমন হবে, তোমার সন্তানও তো সেরকম হবে। সুতরাং আমরা যারা বাবা হয়ে গেছি, ফার্স্ট ইজ ফার্স্ট, এখন তো আর আমাদের সেই বাবা হওয়ার আগের সেই অধিকারগুলো রক্ষা করা সম্ভব না। তারপরেও তাওবা ইস্তেগফার করতে হবে। তাহলে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আর আমাদের অন্যায়গুলো ক্ষমা করে যদি আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে তিনি গ্রহণ করেন, কবুল করেন। মুহতারাম দিনী ভাইয়েরা, বিশেষ করে আমাদের অবিবাহিত আমাদের ভাই বোনেরা যারা আছেন, তাদের বিশেষ করে উচিত যে মা বাবা যারা হবে তাদেরকে সৎ এবং পবিত্র থাকতে হবে। সৎ এবং পবিত্রতা আল্লাহ তাআলার নিকট এত গ্রহণযোগ্য, এত পছন্দনীয়। আপনি দেখবেন, আপনি ভালো হয়েছেন, আমি ভালো হয়েছি, আমার আর আপনার ভালো হওয়ার পেছনে নিশ্চয় আমার মা বাবা কিংবা আমার কোনো পূর্বপুরুষ ব্যক্তিদের দোয়া, নেক দোয়া আছে। কোরআন এই কথা প্রমাণ করে, যদি কোনো ব্যক্তি ভালো হয়, তার পরবর্তী 7ম 7 জেনারেশন পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে ভালো রাখেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ তাআলা হযরত খাদির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। সেখানে মূসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের সাথে কিছু সময় কাটিয়েছেন, কয়েকটি জিনিস পর্যবেক্ষণ করেছেন। তার মধ্যে একটা ঘটনা ছিল এই, তারা উভয়ে ক্ষুধার্ত ছিলেন, একটি গ্রাম অতিক্রম করে যাচ্ছিলেন, গ্রামবাসীর নিকট খাবার চেয়েছিলেন, তারা খাবার দেয়নি, কোরআনের কথা। তারপরে খাজির আলাইহিস সালামকে আল্লাহ সেই ইলম দিয়েছেন, তিনি জানতে পেরেছেন সাথে থাকা একটি দেয়াল, একটি প্রাচীর পড়ে যাওয়ার উপক্রম ছিল।
তিনি সোজা করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম যখন এই অসঙ্গতি দেখলেন, প্রশ্ন করে দিলেন, অসঙ্গতি কি? যে তারা মানুষ, আমরাও মানুষ, আমরা একটু খাবার চেয়েছিলাম পথিক হয়ে, মুসাফির হয়ে, তারা এতটুকু মানবতার কাজ করতে পারেনি, তাহলে আমরা কেন এত মহামানবের গুণাগুণ দেখাবো? সেই হিসেবে প্রশ্ন করে দিয়েছেন। আর খাদির আলাইহিস সালাম জবাব দিয়েছেন পরে, অনেকক্ষণ পরে, এখানে গিয়ে শেষ করে দিয়েছেন যে আপনার সাথে আমার আর চলা সম্ভব হবে না, হ্যাঁ, ফারাকু বাইনি ওয়া বাইনাকুম, এখানেই আমরা দুইজন বিচ্ছিন্ন হয়ে যাব। তারপরে ব্যাখ্যায় গিয়ে বলছেন যে এই যে দুইজন সন্তান, তাদের ওয়াকানা আবুহুমা সালিহান, যে তাদের বাবা ছিলেন একজন সৎ মানুষ। দেখেন তাফসিরে কুরতুবিতে আসছে, এই বাবা তার আসল বাবা না, তার পূর্বপুরুষদের মধ্যে সপ্তম ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওই একজন ভালো মানুষের কারণে আল্লাহ তাআলা তার 6 জেনারেশন পরে এসেও আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য চলে আসছে নবীর মাধ্যমে, খাজির আলাইহিস সালামের মাধ্যমে, যে তাদের গুপ্ত সম্পদগুলোকে দেয়ালের নিচে, প্রাচীরের নিচে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। যখন তারা বড় হবে তখন তারা তাদের সম্পদগুলো বুঝে নেবে। সেজন্য বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে প্রথমে সচ্চরিত্রের অধিকারী হতে হয়। যাই হোক, সময় আমাদের খুবই সংক্ষিপ্ত। তো প্রথম পয়েন্ট হলো মা বাবা নিজেকে সৎ এবং পবিত্র রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো নেককার স্বামী স্ত্রী যাচাই করে গ্রহণ করা, অর্থাৎ বর একজন ভালো স্ত্রী, নেককার স্ত্রী গ্রহণ করবে, কনে একজন ভালো স্বামী গ্রহণ করবে। শুধুমাত্র অর্থ দেখে আর রূপ লাবণ্যতা দেখে পাগল হবে না। যখনই মনের মধ্যে উদ্রেক তৈরি হয় তখনই মনকে প্রশ্ন করতে হবে, আমি যে সৌন্দর্য এবং লাবণ্যতাকে গুরুত্ব দিচ্ছি, আমার প্রজন্মে যারা আসবে তারা যদি প্রশ্ন করে, বাবা তুমি কি একজন ভালো মা চুজ করতে পারোনি, তখন আমার অ্যান্সার হবে কি, আমার জবাব হবে কি? দেখবেন যেই কারণে তার লাবণ্যতা আপনি পছন্দ করেছেন, আপনার সেই মনমানসিকতা পরিবর্তন হয়ে যাবে। তখন আপনি খুঁজবেন একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এখনো কিছু ফ্যামিলি এমন পাওয়া যায় যে তারা অনেক কিছু, অনেক নিয়ামতের অধিকারী হয়েও সমাজে খোঁজে একজন ভালো ছেলে, একজন ভালো মেয়ে। তাহলে সন্তানের অধিকার, জন্মের পূর্বের অধিকারের 2 নম্বর পয়েন্ট হলো যে মা বাবা, তারা মা সন্তানের জন্য একজন ভালো মা পছন্দ করবেন। একটু আগে ঘটনা দ্বারাও যেটা বোঝা গেল। আর মা সন্তানের জন্য একজন ভালো বাবা পছন্দ করবেন। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট হলো যে সন্তান এর অধিকারে, জন্মের আগের যে অধিকার, সেই অধিকার হলো, অধিকারের 3 নম্বর হলো স্বামী এবং স্ত্রী তারা উভয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ, খুব ভালো করে স্মরণ রাখি সবাই, যখন তারা একত্রিত হবে, যখন তাদের মিলন হবে, এটা যাতে শরীয়ত সম্মতভাবে হয়। বুখারী শরীফের 3171 নম্বর হাদিসে এত পরিষ্কার করে বলেছে, হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এই কথা আবার কেমনে বলেন, তো আল্লাহ রাসূল তো লজ্জাবোধ করেননি, বলে দিয়েছেন। রাসূল বলেছেন, আম্মা আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু, তোমাদের যে কেহ যখন তার স্ত্রীর কাছে গমন করবে, ওয়াকালা, এবং সে যদি এই দোয়া পাঠ করে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা ফারুযিকা ওয়ালাদান লাম ইয়াদুররাহু শাইতান। স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে যে দোয়াটি আমি বললাম বুখারী শরীফের, এই দোয়াটি যারা পাঠ করবে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, লাম ইয়াদুররাহু শয়তান, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
তাই আসল মৌলিকভাবে আমাদের কাজ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নিকট নেক সন্তানের জন্য দোয়া করা। সন্তান এখনো দুনিয়াতে আসেনি, তাই আগ থেকেই, জন্মের পূর্ব থেকেই মা বাবা সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, দোয়া করতে হবে, যেটা কোরআনুল কারীমে নবীদের বিভিন্ন দোয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আরবি দোয়া এবং চাইলে বাংলাও করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সুসন্তান দান করেন, নেককার পরহেজগার সন্তান দান করেন, এভাবে দোয়া করতে হবে। সম্মানিত ভাইয়ারা, এইভাবে আরেকটি পয়েন্ট হলো যে সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের জন্য যে ভালো তালিমের পরিবেশ করতে হবে। মা বাবা দুইজন ভালো তালিমের পরিবেশ করতে হবে। কি তালিম? যেমন বাবা যদি কিছু জানেন, মাকে এগুলো শোনাবেন। দেখো, আমাদের দুইজনের এমন হতে হবে, আমাদের একজন সন্তান আসলে আমরা এই সন্তানকে নিয়ে এই পরিকল্পনা করব, তাকে এইভাবে চালাবো, এইভাবে ভালো মানুষ করব। কিতাবে একটি ঘটনা লিখেছে, দুইজন হাজব্যান্ড ওয়াইফ তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, দেখো আমরা আমাদের সন্তানকে ভালো করার জন্য আজ থেকে আমরা সকল খারাপ জিনিস ছেড়ে দিব, বর্জন করলাম। বলে ঠিক আছে। এই সন্তান দুনিয়াতে চলে আসছে, অল্প বয়স হয়েছে 3 থেকে 3.5 বছর। একদিন বাবার সাথে এক জায়গায় যাচ্ছিল, হঠাৎ করে রাস্তার পাশে একটি বড়ই গাছ দেখে একটা ঢিল ছুড়লো। বাবা তো আশ্চর্য হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি কোনো খারাপ কাজ করব না। এই 3 থেকে 3.5 বছরের সন্তান একটা বড়ই গাছ দিকে ঢিল কেন ছুড়লো? ও আরেক বর্ণনায় আসছে যে একটা ছোট গাছ থেকে সে বড়ই ছেড়ে নিল। বাসায় গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, স্ত্রী সঠিক কথা বলল যে এক সময় আমি সে পেটে থাকা অবস্থায় আমার প্রতিবেশীর গাছ থেকে একটা বড়ই পেড়ে খেয়েছিলাম তাদের অজান্তে। তাহলে এখান থেকে যে শিক্ষাটা আমরা পাই যে আমরা মা বাবা হয়ে, বিশেষ করে মা যখন সন্তানকে পেটে ধারণ করেন, তিনি যদি কোনো অন্যায়মূলক কাজ করেন যেটা শরীয়ত সমর্থন করে না, এমন কোনো কাজ করলে তার একটা প্রভাব, প্রতিফলন সন্তানের মধ্যে অটোমেটিকভাবে চলে আসে। এমন অবস্থা যদি হয়, তাহলে আমাদের বোনেরা যারা সময়ে পাস করেন বর্তমান সময়ে এই মোবাইল এবং টিভির মাধ্যমে চ্যানেল দেখে দেখে, তাহলে তাদের সন্তানদের কি অবস্থা হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে এই 5টা পয়েন্ট, 1 নাম্বার, মা বাবা নিজেকে সৎ এবং পবিত্র রাখতে হবে এবং সন্তানদের জন্য মা হিসেবে নেককার স্বামী খুঁজতে হবে, বাবা হিসেবে নেককার মা খুঁজতে হবে। সন্তান দুনিয়াতে আসার আগেই তাদেরকে কোরআনী তালিম দিতে হবে। মা বাবার মিলনের সময় হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করতে হবে। তারপরে আল্লাহর নিকট ভালো সন্তানের জন্য দোয়া করতে হবে। এই 5টা পয়েন্ট হলো সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আগে, দুনিয়ায় আসার আগে। আর সন্তান যখন দুনিয়াতে চলে আসবে তখন তার জন্য আরও কিছু অধিকার আছে। সেই অধিকারের প্রথম অধিকার হলো, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, গত সপ্তাহেও বলেছিলাম, প্রথম কাজ হবে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। তিরমিজি শরীফের 1511 নম্বর হাদিস। 2 নম্বর পয়েন্ট হলো তাহনিক করা। আমরা অনেকের কাছে নতুন মনে হবে, আর আমরাও খুব কম বলি, সেজন্য নতুন মনে হওয়াটাই স্বাভাবিক। তাহনিক হলো, যেটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সন্তানকে নিয়ে আসা হলো। রাসূল একটি খেজুর চিবিয়ে তার যে মিষ্টি লালা, এটা সন্তানের মুখে দিয়ে দিলেন বারাকার জন্য। 3 নম্বর পয়েন্ট হলো সন্তানের সুন্দর নাম রাখা। হাদিসে আছে, আবু দাউদ শরীফের 4048 নম্বর আয়াত, আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের নাম নিয়ে ডাকা হবে, তোমাদের মা, তোমাদের
তোমাদের পিতাদের নাম নিয়ে ডাকা হবে, অমুকের ছেলে অমুক, তোমাদের অতএব তোমরা উত্তম নামকরণ করো সন্তানদের জন্য। তাই ভালো নাম রাখতে হবে এই নিয়তে, এই নামের জন্য কাল কিয়ামতে আমি জিজ্ঞাসিত হব যে বাবা হয়ে সন্তানের নামটা কেমন রাখছে। বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই হাদিসের পরবর্তী শব্দের মধ্যে আসছে বাবা তিনিও দায়িত্বশীল সন্তানদের ব্যাপারে।